আসসালামু আলাইকুম, সম্মানিত চিকিৎসক সমাজ। আমার এই ভিডিও একান্তই চিকিৎসকদের প্রতি। অন্য যারা ভিডিওগুলো শুনবেন তারা আসলে আমাদের যে চাহিদাগুলো, সে চাহিদাগুলোর সাথে আপনারা একমত নাও হতে পারেন। তবে আমার মনে হয় যে এক্ষেত্রে আপনাদের খুব বেশি মন্তব্যের প্রয়োজন আমরা আসলে মনে করছি না। তবে আমাদেরকে সহযোগিতা করলে আশা করি যে আমাদের দেশে চিকিৎসক সাথে যে রোগী এবং রোগীর আত্মীয়স্বজনের সম্পর্কটা আরও স্মুথ হবে, সুন্দর হবে। আমার চিন্তার বাইরেও আরও অনেকের অনেক চিন্তাই থাকতে পারে। তবে আমি মনে করি আমাদের দেশের চিকিৎসার অন্যতম যে বড় সমস্যাটা এখন তৈরি হয়েছে সেটা হচ্ছে আস্থার সংকট এবং নিরাপত্তার সংকট। আর যারা বিভিন্ন দেশে চিকিৎসা করতে যান, আসলে আমরা অতটা ঠেকাতে হয়তো পারবো না, কিন্তু হয়তো বা এই আস্থার সংকট যদি কেটে যায়, এটার হার অনেক কমে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাই। প্রথমেতেই আমি দাবি করব, আমাদের যে জায়গাগুলোতে আমরা চিকিৎসা দিই, আমাদের চিকিৎসার জায়গা, সেটা যদি একেবারেই একটা হেলথ কমপ্লেক্স থেকে শুরু করে, ছোট্ট একটি ক্লিনিক থেকে শুরু করে একটা মেডিকেল কলেজ, হসপিটাল, ইভেন পিজির ডাক্তার, সকলের ক্ষেত্রে আমি বলছি, প্রথমেই আমাদের দরকার চিকিৎসক সমাজের নিরাপত্তা। আমি যে জায়গাতে দাঁড়িয়ে অন্য মানুষের চিকিৎসা দিব, অন্য মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করব, জীবনের ক্ষতি যাতে কম হয় সেটার চেষ্টা করব, এমন একটি জায়গাতে, এমন একটা ইমার্জেন্সি সার্ভিসে আমি যদি নিজেকে নিরাপদ মনে না করি, আমার কিন্তু আসলে ওভাবে সার্ভিস দেওয়া সম্ভব না। যেমন এখন কিন্তু এই যে ইন্টারিম গভর্নমেন্টকে সবাই বলছেন যে তাদেরকে সাপোর্ট করা দরকার। কেন? কারণ ওনারা যদি নিজেদেরকে নিরাপদ ফিল না করেন, কমফোর্ট ফিল না করেন, কমফোর্ট জোনে না থাকেন, ওনাদের পক্ষে কিন্তু অত বড় রকমের সংস্কার করা সম্ভব না। ঠিক এমনটি আমি মনে করি। আমাদের নিরাপত্তার জন্য কিভাবে কি করবেন, আমি এই ব্যাপারটা আমি মনে করি যে শুধুমাত্র যদি ইচ্ছা শক্তি হয়, তাহলে যে কোনো জায়গার যারা অ্যাডমিনিস্ট্রেটর আছেন, গভর্নমেন্ট যদি তাদের সাথে বসে পলিসি মেকিং করেন, আমার মনে হয় যে খুব সহজে এটা সম্ভব। যেমন প্রতিটি হসপিটালে যেখানে আসলে মোর দেন 100 পিপলসের গ্যাদারিং হয় প্রতিদিন, আমি মনে করি সেই জায়গাতে একটা নিরাপত্তার চাদর থাকতে পারে। যেটা শুধু আউটডোর সার্ভিস, সেখানে শুধু একবেলা থাকতে পারে। যেখানে ইনডোর সার্ভিস, সেখানে 3 বেলাতেই নিরাপত্তার দায়িত্বে যারা নিয়োজিত তাদেরকে আমাদের জন্য রিক্রুট করা যেতে পারে। সেটা পুলিশ হতে পারে, আনসার হতে পারে। এটা এমনভাবেই থাকা দরকার যাতে তারা যে কোনো রকম চিকিৎসককে সেভ করার জন্য যে কোনো রকম অ্যাকশন তারা নিতে পারেন এবং যেটার পরবর্তী কনসিকুয়েন্সের জন্য তারা দায়ী থাকবেন না। এর সাথে সাথে আরেকটি ব্যাপার যেটা জরুরি, যে খুব আমরা খেয়াল করি, কোনো রোগী খারাপ হলেই একটা কাওয়াজ করে, থানা থেকে পুলিশ নিয়ে আসে এবং পুলিশ অনেক সময় চিকিৎসকদেরকে গ্রেফতার করে। দেখেন, আমাদের কারণে যদি নিতান্তই আসলে যদি চিকিৎসার অবহেলার কারণে হয়ে থাকে কোনো রোগী মারা যায়, সেটা কিন্তু আসলে ক্রিমিনাল অফেন্স না। এটা নিয়ে আলোচনা হতে পারে, আমার কতটুকু নেগলিজেন্স ছিল, আমি আসলে কি করতে পারতাম, কি করি নাই, এই কারণে আমার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে, আমার রেজিস্ট্রেশন টেম্পোরারি বাতিল হতে পারে, পার্মানেন্টলি বাতিল হতে পারে, আমার উপর জরিমানা হতে পারে। কিন্তু আমি যদি একান্তই আপনার ক্ষতির উদ্দেশ্যে কাজটা না করে থাকি, এটা কখনোই ক্রিমিনাল অফেন্স না। এরকম যদি সুস্পষ্ট প্রমাণ থাকে যে আমি আপনার ক্ষতি সাধনের উদ্দেশ্যে করেছি, এটা অবশ্যই ক্রিমিনাল অফেন্স, সেটা ক্রিমিনাল কোর্টে মামলা হবে, এছাড়া কিন্তু হবে না। এই কারণে আমি বলবো, আমাদের এই পেশাতে আমরা যারা নিয়োজিত, আমাদের নামে কোনো মামলা হওয়ার আগে সেটা অবশ্যই স্ব জায়গার সিভিল সার্জন আছেন যারা ক্লিনিকগুলোকে নিয়ন্ত্রণ করেন, এবং বেসরকারি মেডিকেল কলেজের জন্য ডিভিশনাল ডিরেক্টর মহোদয় আছেন, এবং আমি মনে করি যে সরকারি মেডিকেল কলেজে তো ডিরেক্টর আছেই। মানে আমি আবার স্পষ্টতার সাথে বলতে চাই, কোনো রকম প্রিভিয়াস তাদের সাথে কনসাল্ট ছাড়া কোনো পুলিশ এভাবে এসে হসপিটালে আমাদের উপরে এই অন্যায়টুকু করতে পারেন না। ওনারা হসপিটাল আসবেন আমাদেরকে সেভ করার জন্য, আমাদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য না। আর আমার মনে হয় যে এই দেশ থেকে যারা বিদেশে যান, তাদের আসলে একটা প্রপার স্ক্রুটিনি হওয়া দরকার। যে সমস্ত চিকিৎসা আমাদের দেশে হয় সেসব ব্যাপারে আসলে বিদেশে ভিসা পাওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে গভর্নমেন্ট একটু চিন্তা ভাবনা করতে পারেন। আমাদের ব্যাপারে বিরুদ্ধে যদি গণমাধ্যম স্পষ্টত কোনো মিথ্যা তথ্য দেয়,
তাদের আমার মনে হয় যে এ ব্যাপারে একটু আইনের আওতায় আনা উচিত, অথবা আমি অত কঠোরভাবে বলতে চাই না, তবে আমি এতটুকু বলতে চাই, পাবলিক মিডিয়াতে চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্য দেওয়ার আগে অবশ্যই ওনারা ভাববেন, এবং যদি এমন কোনো তথ্য দেয় যেটা আমাদের চিকিৎসক বা চিকিৎসা সেবার মানের ব্যাপারে জনগণকে ভুল তথ্য দেওয়া হয়, আমাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়, অবশ্যই আমরা সেটার আইনি প্রতিকার চাই। কোর্স আউট এই প্রথাটা বাতিল হয়ে যেতে হবে। একটা ছেলে অনেক পড়াশোনা করেই কিন্তু কোর্সে চান্স পান, এবং সে এলিজিবল হওয়ার পরেই কিন্তু পরীক্ষার হলে বসেন। অতএব এটা যদি কোনো ছাত্র একাধিকবার পরীক্ষায় পাশ না করে, আর দায়ভার শুধু ছাত্রর না, শিক্ষকের উপর বর্তায়। তো সেটা যাই হোক, আমার মনে হয় কোর্স প্রথা বাতিল হওয়া উচিত, এবং পরপর যদি একটা ছাত্র অনেকবার, অ্যাটলিস্ট 3বার পরীক্ষা দিয়েও পাশ না করেন, অবশ্যই সেক্ষেত্রে ওই ছাত্রের ইভ্যালুয়েশন হওয়া দরকার, ওই ছাত্র যাদের আন্ডারে ট্রেনিং করেছেন তাদের ইভ্যালুয়েশন হওয়া দরকার। আমাদের ক্ষেত্রে আমি মনে করি যে এমন একটা সুযোগ তৈরি করে দেওয়া দরকার যাতে এই যে ট্রেন্ড আপ ম্যান পাওয়ার, এই যে স্কিল ম্যান পাওয়ার, আমরা যাতে বিদেশে জনশক্তি হিসেবে যেতে পারি, বিদেশে চাকরি করার সুযোগ পাই, বিদেশে প্রশিক্ষণের সুযোগ পাই, বিদেশে কোনো ডিগ্রি নেওয়ার সুযোগ পাই। আমার মনে হয় দেশে এনাফ ডিগ্রি আছে, তারপরে আমার মনে হয় প্রশিক্ষণ এবং চাকরির ক্ষেত্রে আমাদেরকে আরেকটু সহজতর করলে আমরাও যেরকম লাভবান হবো, তার চেয়ে অনেক বেশি লাভবান হবে আমাদের দেশ। বৈদেশিক মুদ্রা আমি মনে করি আমাদেরকে রপ্তানির মাধ্যমে অনেক বেশি বৈদেশিক মুদ্রা আমাদের দেশ অর্জন করতে পারে। মহিলা যে সমস্ত চিকিৎসক যারা জব করেন, তাদের অবশ্যই সেই সমস্ত হসপিটালে ডে কেয়ার সেন্টার বা তাদের বাচ্চাদের আসলে রক্ষণাবেক্ষণের সুযোগ সুবিধা থাকা উচিত, যাতে উনি খুব কমফোর্ট জোনে থেকে চিকিৎসা সেবা দিতে পারেন। আমাদের আরেকটু অধিকার দরকার যে আমার কাছে যখন কোনো রোগীকে চিকিৎসা দিতে আমি ভয় পাবো, বা আমার কাছে যদি মনে হয় যে উনি আমার সাথে সম্মানজনক আচরণ করেন নাই, তাহলে চিকিৎসা না দেওয়ার একটা অধিকার আমাদের থাকা দরকার বলে আমি মনে করি। আরেকটি ব্যাপার, অনেকগুলো ব্যাপারে আছে, আসলে শেষ করতে চাই একটি কথা বলেই। আমার মনে হয় এখন সময় এসেছে যোগ্যতার বিবেচনায়, তার যোগ্যতা এবং হচ্ছে তার বাড়ি, সব বিবেচনা, স্থায়ী ঠিকানা সব বিবেচনা করে পোস্টিংগুলো হওয়া উচিত। রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পোস্টিং প্রথা একেবারেই বাতিল হয়ে যাওয়া উচিত। আমরা আর কোনো বিশেষ দল বা মতের নেতাদের পিছনে এই পোস্টিং বাণিজ্যের জন্য ঘুরতে চাই না, তাদেরকেও জালিম বানাতে চাই না, নিজেরাও মুসলিম হতে চাই না। আশা করি এই নতুন এই বাংলাদেশে, এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে বাংলাদেশে আমরা চিকিৎসার সেবাটাকে, যে এই টোটাল সিস্টেমটাকে, চিকিৎসার যে শিক্ষা ব্যবস্থা এবং যে স্বাস্থ্য ব্যবস্থা, পুরোটাকেই আমূলে ঢেলে সাজাবেন বলে আমি মনে করি। প্রয়োজন হলে একটা কমিশন গঠন করা দরকার। কমিশন গঠন করে অনেক যারা এক্সপার্ট আছেন, যারা শিক্ষাবিদ, তাদের সাথে আলাপ আলোচনা করে শিক্ষার ব্যাপারটা দেখবেন। যারা ক্লিনিশিয়ান, তাদের সাথে আলাপ আলোচনা করে তারা চিকিৎসা সেবার ব্যাপারটা দেখবেন। এবং যারা অ্যাডমিনিস্ট্রেটর আছেন, আমি মনে করি যে এই যারা হেলথ অ্যাডমিনিস্ট্রেটর আছেন, তাদের সাথে আলাপ করে এই চিকিৎসার ক্ষেত্রে যে আইন শৃঙ্খলা নিয়মকানুন, তাদের যে নিরাপত্তা, এই টোটাল ব্যাপারটা, অ্যাডমিনিস্ট্রেশন যতগুলো এরিয়া কভার করে, টোটাল ব্যাপারগুলো তাদের সাথে আলাপ করে আমার মনে হয় করা হবে। এবং আরেকটি ব্যাপার বলে শেষ করছি, যেই আমাদের এখন পর্যন্ত এডমিন, মানে হেলথ এডমিনে যারা কাজ করেন, আমি মনে করি তাদের সর্বোচ্চ পদে কিন্তু হেলথ অ্যাডমিনিস্ট্রেটররা থাকেন না। এই ব্যাপারটার আমি মনে করি খুব দ্রুত সুরাহা হবে। ধন্যবাদ সবাইকে, কষ্ট করে আপনারা শুনেছেন। আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ করব, নতুন চিকিৎসা ব্যবস্থার আমরা গোড়াপত্তন করব, নতুন একটি আমরা একতাবদ্ধ ইউনাইটেড চিকিৎসা সমাজকে দেখতে চাই। ধন্যবাদ সকলকে।